বংশধরানী। আপনি এত রাতে? হ্যাঁ আমি, কিন্তু একা আসিনি, সঙ্গে দিদিও আছে। এই দিদি আয়। এসব হচ্ছেটা কি? আপনারা এত দূর এত রাতে কেন এলেন? আচ্ছা বাইরে এত চেঁচামেচি হচ্ছে কেন? কেউ কি জেনে গেছে যে আপনারা এখানে আছেন? বলতে দেবেন তো? এলেনই বা কেন আপনারা এত রাতে? কখন থেকে বলছি চুপ করতে, প্রশ্নের বন্যা বয়ে দিয়ে যাচ্ছেন একেবারে। আপনার না দিদির সাথে বিয়ে হলেই ভালো হতো, দুজনেই সমান, ভিতর ডিম আর প্রশ্নের ভান্ডার। আমরা পাঁচিল টপকে এসেছি। পাঁচিল টপকে? হ্যাঁ, শুধু তাই নয়, আমি আপনাদের বাড়ির ভিতরে একটা ইট ছুঁড়ে বাড়ির সবাইকে বাইরে ভাগিয়ে তবে এন্ট্রি নিয়েছি। তার মানে বাড়ির সকলে এখন বাড়ির বাইরে? আমার কিন্তু খুব ভয় করছে জানো তো। কেন ভয় করছে কেন তোমার? আরে বাবা, বাড়িতে প্রিয়া রয়েছে, সে বড় হচ্ছে, এটা কোনো উটকো ছেলের দোষীপনা কিনা কে বলতে পারে। সেই হয়তো ওই প্রিয়াকে বাইরে আসার জন্য বলেছে। যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি কাজটা কে করলো, ততক্ষণ পর্যন্ত আন্দাজ করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। এই হাতের লেখাটা কার একবার যদি জানতে পারতাম তাহলে। আমার, আমি লিখে দিতে পারি। আপনি যদি আমাদের হেল্প করেন তাহলে কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না। কিন্তু সমস্যাটা কি? আমার দিদি যার সঙ্গে বিয়ে করতে চায়, মানে নীলুদা, মানে যার বাচ্চা দিদির পেটে আছে, নীলুদা বাবার ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। বাবা যে নীলুদাকে কাজ ছাড়া করেছে। এ বাবা, সে কি? এইটুকু রিয়াকশন? আরে বাবা, আমি তো ভাবলাম আপনি শুনে চুল ছিঁড়বেন, তা না আপনি এইটুকু রিয়াকশন দিলেন। আপনি কেন বুঝতে পারছেন না নীলুদা চলে গেলে হাড়িকাতে যে আপনার গলা ডুববে? মানে? মানে বুঝতে পারলেন না? তখন দিদির সঙ্গে আপনার বিয়ে হবে। শুনুন, আপনি আমায় ভয় দেখাবেন না। উনি তো এখনো জাননি। কাল সকালেই তো চলে যাবেন। আটকাতে হবে। এই তো বুদ্ধি বেরিয়েছে। আটকাতে তো হবেই, আর আপনি নীলুদাকে আটকাবেন, আর সেটাও আজ রাতেই। এত রাতে ছুটে আসার ক্রাইসিসটা আবার বুঝতে পারছেন তো? রাতে? আজ রাতে? কত বাজে বলুন তো। এরকম সময় ইউজুয়ালি আমার বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। এরকম একটা সময় অন্য কারোর বাড়ি যাওয়া, ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। আরে এত রাতে আমরা দুটো মেয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এলাম, সেটা আর আপনি বলছেন? আচ্ছা, মানুষের দরকার থাকলে মানুষ কি না কি করতে পারে। আপনার তো এখন মরণ বাঁচানো অবস্থা। এখন নীলুদাকে আটকানোর জন্য যা করার সেটা আপনাকেই করতে হবে। না না বিবি, ওনাকে এভাবে চাপ দিস না। এই সময় নীলুর সাথে কথা বলাটা ওর বাড়িতে গিয়ে কি সম্ভব হবে? বাহ, অসাধারণ। তোরা দুজন না একটা কাজ কর, পাজি পুঁথি নিয়ে বসে পড়, তারপর একটা ভালো দিন দেখে নীলুদার বাড়ি যাস। ততক্ষণে নীলুদা টাটা বাই বাই করে চলে যাবে। তারপর তোরা দুজনে মিলে বিয়ে করে সুখে সংসার করিস। আমার কি না। আপনি আবার আমায় ভয় দেখাচ্ছেন। আমি যাব, আজ রাতেই যাব ওনার বাড়িতে, আর ওনাকে আটকাবোর একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। কিন্তু আমি কি যে করব, আর কি করেই বা ওনাকে আটকাবো? আমি কি করে জানবো? আপনি তো বিদেশ থেকে এমবিএ করে এসেছেন, আপনি মাথা ঘাটান। আমি বাবা নিশ্চিন্ত। আপনি যদি নীলুদাকে গিয়ে বলেন, নীলুদা নিশ্চয়ই বুঝবে, তাই না রে দিদি? আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি আমাদের জন্য যা উপকার করলেন। না না, ঠিক আছে, আপনি আর নীলুবাবু ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। আচ্ছা আচ্ছা, সেসব কথা পরে হবে। এখন চলুন, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। চল দিদি চল। কিন্তু বোন, বাইরে বেরোবো কি করে আমরা? বাড়ির সবাই তো এখন বাইরে আছে। আমরা যদি যেতে যাই তাহলে তো ধরে ফেলবে। হ্যাঁ তাই তো, এখন উপায়?
আচ্ছা আমি আছি তো, আপনারা একটা কাজ করুন, আপনারা আমার সাথে আসুন। নীলু, নীলু, আপনারা এখানে দাঁড়ান, হ্যাঁ আমি দেখে আসছি বেরোবার মতন অবস্থা আছে কিনা। এখানে দাঁড়ান প্লিজ। যাক বাবা, নিশ্চিন্ত। এবার আমরা ঠিকঠাক মতন নীলুদের বাড়ি পৌঁছালেই হলো। আপনি আপনি এখানে? আপনাদের বাড়ির লোকেরা না এদিকে গেছে। ও বাবা, এই ব্যাপার। আমি আর বিবি ভয়তে, আমরা যদি এখানে থাকি আমাদেরকে দেখে ফেলতে পারে। আপনি একটা কোথাও লুকোনোর ব্যবস্থা করুন না। আসুন আসুন, আপনি আপনি এদিকটা আসুন, আসুন আসুন। রঞ্জু, হ্যাঁ তুমি এদিকে একা একা কাউকে দেখতে পেলে নাকি? কই, কেউ নেই তো। চলো তুমি, চলো চলো চলো। আচ্ছা আপনি এখানেই দাঁড়ান, এখানে হয়তো কেউ আসবে না। বিবি আবার কোথায় গেল? আমি জানি না। আপনারা তো একসাথেই থাকতে পারতেন। আপনি এখানেই দাঁড়ান, আমি দেখছি বিবি কোথায়। এখানেই থাকবেন, হ্যাঁ? কোথায় যে গেল বিবি? খুঁজবই বা কোথায় এখন? আরে আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে তো ওরা। উফ, এটা কি হলো? কি আবার হবে? আরে মুখ থেকে হাত না সরালে আমি কথাটা বলবো কি করে? কখন থেকে বলছি হাতটা সরান, হাতটা সরান। সেই মুখে হাত দিয়ে রেখেছেন। শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই না? দিদিটা কোথায় গেল এর মধ্যে আবার? বল আমার মেয়েরা কোথায়? বল কোথায় লুকিয়ে রেখেছিস ওদের? বল, কোথায় লুকিয়ে রেখেছিস বল। নীলু, একে তোকে মারছে কেন? আপনার আমার ছেলেকে মারছেন কেন? কি করেছে নীলু? তুই কি করেছিস? তোকে মারছে কেন? আপনার দুটো পায়ে পড়ছি, আপনার দুটো পায়ে পড়ছি। আপনি আমার ছেলেকে ছেড়ে দিন, আপনার দুটো পায়ে পড়ছি। বিশ্বাস করুন, ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। আপনারা বলুন না, ও বলুন না, ও তো কোনো সাথে পাশে থাকে না। আমার ছেলে তো খুব ভালো।
ভালো ভালো বলতে বলুন আমার মেয়েদের কোথায় লুকিয়ে রেখেছে, নইলে আজ রাতে ওর রক্ষে নেই। ওটা মারবে না। আমি সত্যি জানি না ওরকম মিমিকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? এই! আচ্ছা, আমরা তো বন্ধু, তাই আপনি আমাদের জন্য যা যা করলেন তার জন্য না আপনাকে থ্যাংক ইউ বলবো না। হাত মেলাবো, হাত মেলান। তবে তো যাই বল বেবি, আজকের দিনেও বন্ধুরা এমন হতে পারে। আমি তো ভাবতেই পারিনি যে উনি আমাদের সাথে আসতে রাজি হবেন। আমি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী, তাই চাই যে আপনি আর আপনার বিলাভেড এত ফাইট করার পরেও যেন এক হতে পারে। তবে হ্যাঁ, রাতে এত অ্যাডভেঞ্চার করে তাই জন্য আমার বাড়িতে আসতে হবে। আমাকে একটা ফোন করলেই হবে, আমার নাম্বারটা নিয়ে নিন। কি হলো? আমার ফোন কোথায় গেল? দিদি, আমার ফোন। এই রাখ নীলু, এটা মিমির ফোন। তোর কপাল খারাপ বলে মিমি এটা বাড়িতে ফেলে চলে গেছে পালানোর সময়। এটা দেখে কিছু বুঝতে পারছিস? হাঁ করে তাকিয়ে আছিস কি? এবার বুঝবি। এই দেখ, এরপরেও তোর মা বলবে তার ছেলে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। না লিলু, তোর তো লোভ ষোলো আনা। দেখ, ভালো করে তাকিয়ে দেখ। এই ফোন থেকে মিমি লাস্ট কল করেছে তোর নাম্বারে। এরপরে তুই বলবি তুই জানিস না ওরা কোথায়। জানিস না, না জানিস না, না জানিস না, না। আমি আপনাকে সত্যিটা বলছি, আপনি সত্যি সত্যি কথাটা আমি বলছি বাবা নীলু। এই দেখা, দাদাকে দেখা। এই দেখুন দাদা, দুধ কলা দিয়ে আমরা একদিন কার সব খুঁজেছি দাদা। মার ওকে, ততক্ষণ মারতে থাক যতক্ষণ না স্বীকার করে আমার মেয়েদেরও কোথায় লুকিয়ে রেখেছে। মার, মার ওকে। আজকের পর থেকে আর এক মুহূর্তের জন্য আমি আমার মেয়েদের চোখের আড়াল হতে দেব না ঠাকুর, কিছুতেই না। তুমি শুধু আজকের মতো ওদের সুস্থ শরীরে বাড়িতে ফিরিয়ে দাও। নজরবন্দি করে রাখলে কি আর প্রেম আটকানো যায় বৌমা? আমি কিছুতেই বুঝতে পারছি না মা, আপনি আপনি এতটা নিশ্চিন্ত হয়ে বসে আছেন কি করে? কে বলেছে আমি নিশ্চিন্তে আছি? কে বলেছে? আমার খুব চিন্তা হচ্ছে। আমি শুধু ভাবছি আজকে রাগের মাথায় মনে এমন কোনো কাজ না করে বসে যাতে ওর মেয়েরা ওকে আবার সারা জীবন ক্ষমা না করতে পারে। বৌমা, বৌমা, মনো যদি আজকে কোনো অঘটন না ঘটিয়ে ফিরে আসে তুমি ওকে বুঝিয়ে বলো। ও যদি ওর নিজের কাজের জন্য বিন্দু মাত্র অনুতপ্ত হয়ে থাকে তাহলে যেন মিমির দিকটা একবার ভেবে দেখে। পারবো না মা, আমি কিছুতেই পারবো না।
আর এতদিন আগের কথা যখন আপনি তুললেনই তখন আমিও আপনাকে একটা কথা বলি। আজ যদি মিমি বিবির নিজের মা বেঁচে থাকতেন তাহলে তিনিও এটা পারতেন না। শুধুমাত্র মেয়ের স্বপ্ন পূরণের জন্য তাকে তো একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না মা। আমি পারবো না সেটা। হ্যাঁ, হতে পারি আমি ওদের সৎ মা, কিন্তু ওরা যে আমার নিজের মেয়ের থেকেও বেশি মা। জানি বৌমা, আমি জানি তুমি যা করো নিজের মন থেকেই করো। ওদের মঙ্গলটা তুমি নিজের মন থেকেই চাও। এ বাড়িতে বিয়ে হয়ে আসা ইস্তক ওদের মা হতে তো তুমি কোনো কসুর করনি বৌমা, কিন্তু তবুও একটা ছোট্ট ত্রুটি থেকে গেছে। মা হতে গেলে যে তাদের বন্ধু হতে হয় মা। তোমাকে মনও যা বুঝিয়েছে তুমি তাই বুঝেছো, মনও তোমাকে যা করতে বলেছে তুমি তাই করেছো। তুমি তো মেয়ে দুটোর মনের কথা একবার ভাববার চেষ্টা করোনি? জানো মা, মনুর সঙ্গে যখন সুনেত্রার বিয়ে হয়েছিল তখন এই প্রতিপত্তির সিকি ভাগও মনে হচ্ছিল না। মানুষ তো নিজের ভবিষ্যৎ নিজে গড়ে। তবে তোমাদের কিসের আপত্তি নীলুর সঙ্গে আমার দিদি ভাইয়ের বিয়ে দেওয়ার? গড়ে নেবে, নিজের ভবিষ্যৎ ওরা ঠিক করে নেবে। মা মা আপনি তো ভবিষ্যতের কথা বলছেন, কিন্তু একবার বর্তমানের কথাটা ভাবুন। নীলু ওই এক ফালি ঘরের মধ্যে আমাদের মিমির যে দম বন্ধ হয়ে আসবে মা, ওকে একটা বেলাও সেখানে কাটাতে পারবে? চেনুনি বা আমার দিদি ভাইকে তোমরা একটুও চিনতে পারোনি। নীলু, তোমার কিচ্ছু হয়নি। তাকাও, একবার তাকাও। চুপ করো, চুপ করো। নীলু, নীলু, নীলু। তোমরা কেউ এগোবে না, কেউ এগোবে না, তোমরা একদম এগোবে না। নীলুকে মারার আগে তোমরা আমাকে মারো। নীলুর কোনো ক্ষতি হতে দেব না আমি। নীলু কেউ কিচ্ছু করতে পারবে না। নীলুদা বাবার ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। সত্যিই তো, মনোহর চৌধুরী আমাদের সামনে যতটা হাম্বল, এখানে ততটাই হার্টলেস। সোনা মা, মিমি মা আমার, ওঠ মা, ওঠ আমার সাথে চল, ওঠ। তুই একটা রাস্তার বাজে ছেলের জন্য তুই আমার সম্মান ধুলোয় মেশাবি মা? এই যে বাবা পুতনি, কি করে বোঝাই বলো তো আমার এই বোকা মেয়েটাকে? আজকালকার দিনে এমন সরল মন নিয়ে চলাফেরা করলে চলে বলো? হ্যাঁ, আয় মা, আয়, ওঠ, ওঠ আমার সাথে চল। চলো চলো
বাবা বাবা নীলুদাকে এইভাবে এখানে ফেলে যাব? শোন শোন, তুই আমার কথা শোন। ভালো কথা শোনার ছেলে নয়। কতদিন ধরে তোকে বিরক্ত করছিল বলতো? ভালো করে তো বললাম, শুনলো? কাজ হলো। কিন্তু বাবা কর। আচ্ছা তুমি বলো তো বাবা প্রতিম, এই ছেলেটা আমার মেয়েকে এতদিন ধরে বিরক্ত করেছিল, তাই আজকে আমি বাবা হিসেবে ওকে একটু শাস্তি দিয়েছি। দেখেছো দেখেছো, তাতে আমার মেয়েটা কেঁদে ভাসাচ্ছে। আচ্ছা আমার মতো একজন রাজনৈতিক নেতার মেয়ে এত নরম মন হলে চলে? তুমি বলো। ও বাবা বাবা নীলুদাকে এখানে ফেলে যাব আমরা? এই দাদা কি রে, হ্যাঁ? আচ্ছা তুমি বলো তো বাবা প্রতিম, এইসব রাস্তার বাজে অসভ্য ছেলেরা আমাদের ভদ্র ঘরের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় কেমন করে? আমি জানি মিমি, আমি জানি এসব গরিব দুঃখীদের জন্য তোর মন খুব কাঁদে, তোর খুব দরদ। ঠিক আছে ঠিক আছে, তোর যখন খারাপ লেগেছে আমি ওর চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে যাবো, তুই খুশি হবি তো? তুমি বলো তো বাবা প্রতিম, আজ তুই এই বাজে ছেলেটার সমস্ত দোষ জেনে ওর পাশে দাঁড়ালি, কিন্তু কাল কাল যদি তোর স্বভাব নিয়ে তোর দিকে সবাই আঙুল তোলে, তখন বাবা হিসেবে আমার কেমন লাগবে? হ্যাঁ, আমি তো তোর বাবা, আমার তো আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে। বাবা প্রতিম তুমি বলো, তোমার বাড়িতে তো ছোট বোন আছে, তার দিকেও যদি এসব অসভ্য রাস্তার ছেলেরা চোখ তুলে তাকায়, তোমার বাবা কাকা তাদের শাস্তি দেবে না বাবা? হ্যাঁ বলো। বাবা আবার মিথ্যে বলছে, নাটক করছে।